হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু আজকের একদম কারেন্ট ব্লগ। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে ব্লগটা কী বিষয়। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী, দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল। তারপরেও কিন্তু মনে হয় যেন বাবার যে শূন্যতা আজও কিন্তু আমাদের কাছে রয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই, যেটা হবার তো হয়েই গেছে। বাবাকে তো কোনোদিনও ভুলতে পারবো না। তো আজকে মন্দিরে এলাম পুজো করতে বাবার নামে। তো দেখো পুজো হয়ে গেছে, পুজোর সেভাবে ভিডিও কিছু আর করতে পারিনি। তো দেখো পুজো শেষ। তো গুনগুন তো যেটা করে আর কি, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে একে একে সবার মাথায় দিচ্ছে। মায়ের মাথায়, আমার মাথায়, সবাইকে দিচ্ছে, মানে কাউকে বাদ রাখে না, সবাইকে দেয়। তো এখানে পুজো টুজো হয়ে গেছে। এখন কিন্তু এই মন্দিরটা তোমরা অনেক আগে আমি শেয়ার করেছিলাম, তখনও দেখেছো অবশ্য। এখানে তারও শিব ঠাকুর রয়েছে, বজরংবলী রয়েছে। তো মায়ের পুজোটা করার পরে আমরা ওখানেও আবার যাবো, একটু পুজো দেব। তো এখানে দেখো মায়ের পুজো তো হয়ে গেছে। বাজাবে টান টান টান, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মোমবাতি মা এখানটা সাইডে আছে, পাইছো? হ্যাঁ, বাড়িতে ছিল না, নিয়ে এসেছি ওখান থেকে আমি একবারে। চলো তাহলে বাবা, চলো। এখন এই যে, এখন শিব ঠাকুরের, এখন এই যে এখানে করবো, এখানে করবো। এই যে ভোলে বাবা, ভোলে বাবা। ওই যে ওখানে আমরা ইয়ে আছে, বজরংবলী আছে না, তুমি হনুমান চালিসা বলবে কেমন? হনুমান চালিসা বলবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানি তো, তুমি অনেকবার এসেছো এখানটায়, অনেকবার। হ্যাঁ, আমরা অনেকবার এখানে এসে পুজো করেছি না। হনুমান চালিসা পড়বো, তুমি পড়বা। হ্যাঁ, হনুমানজি হাতে। চলো আমরা ফুল নিয়ে আসি একটা, চলো আসো। চলো চলো, কোন ফুল নিয়ে গেছি, ফুল ফুল নিয়ে আসবে। তো গুনগুন কিন্তু অনেকটাই হনুমান চালিসা পড়তে পারে, এখন পুরোটা পেরে ওঠেনি সবটা, তবে ও অনেকটাই কিন্তু বলতে পারে। মানে এই বয়সে কিন্তু ও মানে ধার্মিক দিক থেকে কিন্তু অনেকটাই ওর জ্ঞান রয়েছে। যেরকম অঞ্জলি যখন দিলাম তখন কিন্তু ও অঞ্জলি যে মন্ত্রগুলো, প্রত্যেকটা মন্ত্র কিন্তু ও বলছিল। তো সেটা তো আর তোমার সাথে ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমিও অঞ্জলি দিচ্ছিলাম। তো দেখো পুজো হয়ে গেছে, এখন আমরা জাস্ট 5-10 মিনিট থেকে তারপরে কিন্তু এখন বাড়ির পথে রওনা দেব। আর সকালে এসেছিলাম পুজো করতে, তবে অনেকটাই সময় লেগেছে, কারণ এখানকার যে মন্দিরটা, যে পুজো দেয় যে ঠাকুরমশাই, উনি কিন্তু অনেকটা সময় ধরে পুজো দেয়, খুব সুন্দর করে। ওই তাড়াহুড়ো করে পুজো করে না, যতই সময় লাগুক না কেন উনি কিন্তু বেশ সময় নিয়েই ভালোভাবে পুজোটা করে। তো এখানে পুজো তো হয়ে গেছে, এখন টোটো নিয়ে সোজা চলে যাওয়া বাড়ির পথে। আর আজকে তো বিশেষ কিছু রান্নাবান্না সেভাবে করছি না, আজকে নিরামিষ। নিরামিষ খাওয়া হয় না, কিন্তু আমরা প্রত্যেক বছরই কিন্তু এই বার্ষিকীর দিন নিরামিষই খাই। অনেকেই খায় না অবশ্য, বার্ষিকীতে তো আজকাল নিরামিষ কেউ খায় না। তারপরেও কিন্তু আমরা কিন্তু প্রত্যেক বছরই বাবার এই মৃত্যু দিবসের দিনকে মানে আমরা ভালো মন্দ কিছু খাই না আর কি। মাছ মাংস তো একদমই খাই না আমরা, পুরো নিরামিষ থাকে সেদিনকে আমাদের। তো নিরামিষ কী রান্না করছি সেটা অল্প করে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই। তো এখন বাড়ি যাচ্ছি, তো চলে এলাম বাড়িতে। তো এখন প্রথমে এসে বাবার এখানে মিষ্টি প্রসাদ দিয়ে বাবাকে আগে পুজো করা হবে। তো গুনগুন দেখো কি সুন্দর করে আর হরে কৃষ্ণ নাম জপ করে ওর দাদুকে ধূপকাঠি দেখাচ্ছে। হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। তো এখন একেবারে চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখতেই পাচ্ছ পনির ভাজা হচ্ছে। আর আজকে শুধু পনির করা হবে, আর এই যে পাঁপড়, আর অল্প করে আলু মাখা করা হবে। তো সেটাও দেখাবো অবশ্য।
তো বেশি কিছু আর করছি না, এই জাস্ট এসে তো এমনিতে একটু বেলা হয়ে গেছিলো মন্দির থেকে আসার পথে। তো তার মধ্যে এই চটজলদি যেটা রান্না হয় সেটাই করা হচ্ছে। প্রেসারে পটাপট দিদি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, চালটা ভিজানো হয়ে গেছে। আর এখানে এই যে পনিরগুলো ভেজে রেখে দিয়েছি। আর পনির কিন্তু করতে খুব একটা বেশ সময় লাগে না, যেহেতু সকালে কিন্তু টিফিন তো করাই হয়নি, গুনগুনও কিন্তু খায়নি সেভাবে। এসে গুনগুন শুধু একটু প্রসাদ খেয়েছে, আমরাও তাই একটু প্রসাদই খেয়েছিলাম, পরে আর কিছুই খাইনি। তো তার জন্য কিন্তু রান্নাটা চটজলদি করা হচ্ছে, কারণ একবারে তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া হবে। তো এখানে রান্নাটাই হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগে আর কী বলবো, বিশেষ কিছু কথা বলতে ইচ্ছেও করছে না। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে বলবো অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে যখনই এই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে, যদি তোমরা নোটিফিকেশানটাকে অল করে রাখো তাহলে। বেল আইকনটাকে অল করে রেখে দিও, তাহলেই কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যখনই আমি ভিডিও পোস্ট করব। আর যাদের পরিবারে আমি যেতে পারছি না, ঠিক মতন সময় বের করতে পারছি না, তারপরও অনেকেই আমার ভিডিও দেখছো, তো তাদেরকে সত্যি বলবো মন থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি ভালোবাসা বলেই আমাকে তোমরা কিন্তু, আমি তোমাদের পরিবারে যেতে পারছি না তারপরেও তোমরা আমার ভিডিও দেখছো। তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। তবে হ্যাঁ, আমিও অবশ্যই সময় বের করে তোমাদের সবার পরিবারে যাবো একটু একটু করে। তো দেখো সিম্পলভাবেই করছি, যেহেতু নিরামিষ ফার্স্টেই বললাম, কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই দিই। আর নিরামিষে কিন্তু পনিরটাই কিন্তু একমাত্র বেস্ট মনে হয়, করতেও সুবিধা আর ভালো লাগে খেতে, আর ঝামেলা হয় না কোনো নিরামিষের মধ্যে। তো এই পনিরগুলো এভাবেই করছি। আর আমাদের বাড়িতে এই শাহি পনিরটাই বেশি ভালো লাগে খেতে, তো ওইভাবেই করা হচ্ছে। তবে অন্য সময় যেরকম বেরেস্তা ভেজে টেজে দিই, তো আজকে তো যেহেতু একদম ভেজ, তার জন্য বেরেস্তা কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, অল্প করে কস্তুরি মেথি দিয়েছিলাম, সেটা একদম লাস্টে দিয়েছি, তবে সেটা আর দেখাতে ভুলে গেছি, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি হয়তো ওটা। তো এখানে কিন্তু আমার পনির একদম রেডি, খালি সামান্য ঘি আর গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। তো এটা দেখো একদম হচ্ছে ফাইনাল লুক। আর পনির তো খেতে আমার ভীষণই পছন্দের খাবার, এটা একটা মাছ মাংসর থেকেও আমার পনিরটা ভালো লাগে খেতে, তাও ইচ্ছে করে আর কি। আর এই দেখো আলু মাখা, তো এই আলু মাখাটাই কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয়েছিল খেতে। মানে আমি আর দিদি ভীষণ ভালোবাসি আলু মাখা খেতে। তো এখানে আলু মাখাটাও দেখো দিদিই করেছে। আর এই যে ভাতের জল ফুটে গেছে, তো দিদি একটু ভাতের চালটা দিয়ে দিচ্ছে। আর রান্না কিন্তু মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, সব শেষে ভাতটাই হচ্ছে। আর কিছু বাসন রয়ে গেছে, তো সেগুলো এখন আমি মেজে নেব, দেন তারপরে কিন্তু একবারে খাওয়া দাওয়া করে নেব। তো চলো তাহলে সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো কি করছি না করছি। তো রান্নার কিন্তু বেশি দেরি না হলেও এই রান্নাঘর পরিষ্কার করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এই বাসন মাজা, তারপরে পুরো চুলো পরিষ্কার করা, তারপরে নিচে মেঝেতে যে রান্না করার সময় তেল মশলা ছিটে আসে সেগুলোকে পরিষ্কার করা, সেটাতে একটু বেশি সময় চলে যায়। এমনি কিন্তু রান্নাতে কিন্তু অত সময় লাগে না। তো যাই হোক, এমনিতে আমি করি কি, রান্না করার আগে সবটা জোগাড় টোগাড় করে রাখি, তারপরে রান্না করা হয়। আর যদি দিদি থাকে দিদি হেল্প করে, নাহলে মাও হেল্প করে, সেজন্য কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আমার। তো এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি, আর গুনগুন তো খেয়ে নিয়েছে আগে, ওকে আগে খাইয়ে দেওয়া হয়েছে। তারপর এখন আমরা খেতে বসেছি। আর এই যে নিয়ে নিলাম আলু মাখা, পনির, আর সাথে পাঁপড়টা অবশ্য এমনিই খাচ্ছি, পাঁপড়টা অনেকদিন খাওয়া হয় না, তো ভাবলাম একটু পাঁপড়টা নিয়ে নিই। তবে ডাল ছাড়া পাঁপড়, তোমরা ভাবতেই পারো যে ডাল ছাড়া পাঁপড় কেন খাচ্ছে। তবে হ্যাঁ, এরকম কিন্তু পাঁপড়ও খেতে ভালো লাগে। পাঁপড় দিয়ে আলু মাখাটা খেলাম যে, খারাপ লাগলো না, ভালোই লাগলো বেশ খেতে। তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানিও। আর এই দেখো সবাই খেতে বসে গেছে, আর গুনগুন এখন খাচ্ছে, পাঁপড়টা খাচ্ছে আর কি। ওর খেতে খেতে পাঁপড়টা দিইনি ওকে, কেন অনেক সময় ও পাঁপড় মুখে ঢোকায় তারপরে ভাত নিয়ে গিলে নেয়, সেই জন্যই ভয় লাগে বলে আমরা পাঁপড়টাকে পরিয়ে দিয়েছি। তো এখানে পাঁপড় খাচ্ছে, আর অল্প করে আপেল কেটে দেওয়া হয়েছিল ওকে, অনেক আগেই দেওয়া হয়েছিল, তো সেটা এখনও খায়নি, শেষ করেনি, তো ওটাই রয়ে গেছে। তাহলে আজকের মতন এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।